আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৩১ আশ্বিন ২৩ রবিউল আউয়াল ১৬ অক্টোবর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাকসু নির্বাচনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচনে ২৮৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৬০ জন প্রার্থী। রাকসুর ২৩টি পদের বিপরীতে ৩০৫ জন, সিনেটের ৫টি পদের বিপরীতে ৫৮ জন এবং ১৭টি হলের প্রত্যেকটিতে ১৫টি পদের বিপরীতে ৫৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮,৯০১ জন ভোটারের মধ্যে ৩৯.১% ছাত্রী এবং ৬০.৯% ছাত্র। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২,০০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে মাঠে রয়েছে ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব সদস্য। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট জালিয়াতি ঠেকাতে ভোটারদের ৩ স্তরে নজরদারিতে রাখা হবে ও প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বাংলাদেশ রোলার স্কেটিং ইতিহাসে বগুড়ার সন্তান নাবিউন ইসলাম পৃথিবী দেশের পক্ষে ২টি স্বর্ণ পদক অর্জন করেছে। সোনাজয়ী স্কেটার গতকাল বগুড়ায় আসলে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং এর তত্ত্বাবধানে এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড এশিয়ান রোলার স্কেটিং ইনভাইটেশনাল প্রতিযোগিতায় ৫০০ মিটার ও ১০০০ মিটার স্পিড ক্যাটাগরি জুনিয়র এ গ্রুপে বগুড়া ১০ম শ্রেণীর ছাত্র পৃথিবী অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন। দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য পুরো এশিয়া জুড়ে ব্যাপক প্রশংসা ও গৌরবের জন্ম দিয়েছে। এটি নিঃসন্দেহে দেশের রোলার স্কেটিং ইতিহাসে যা জাতির জন্য এক গর্বের মুহূর্ত। পৃথিবী বগুড়ায় আসার পর সর্বস্তরের জনতা তাকে দেখার জন্য ছুটে আসেন। এই সাফল্যে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাম্য সমতার বাংলাদেশ, জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন শীর্ষক কার্যক্রমের আওতায় বগুড়ায় সামাজিক নিরীক্ষা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া শহরের বনানীস্থ গাব টাওয়ারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি, শিবগঞ্জ ও শাহজাহানপুর উপজেলা থেকে নাগরিক গ্রুপের ৮০ জন সদস্য, ৪ জন কমিউনিটি ভলান্টিয়ার এবং ১ জন ফিল্ড কোঅর্ডিনেটর অংশ নেন। উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কর্মের সিনিয়র পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্য। বক্তারা স্থানীয় পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সামাজিক নিরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। মূল সেশনে এসডিজি অর্জন, সুশাসন বাস্তবায়ন, মানবাধিকার ভিত্তিক পদ্ধতি, কাউকে পিছিয়ে না রাখা, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও সামাজিক নিরীক্ষার জন্য প্রয়োজনীয় জরিপ প্রশ্নাবলী উপস্থাপন, ফোকাস গ্রুপ আলোচনা, ডাটা সংগ্রহ, মাঠ পরিকল্পনা এবং মক ট্রায়াল সহ দলীয় অনুশীলনের আয়োজন করা হয়। অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় নাটোরের নলডাঙ্গায় ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে কৃষকদের আদর্শ পুষ্টি বাগান মডেল উপস্থাপন করা হয়। এছাড়া ফসলের যত্নে করণীয় সম্পর্কে কৃষকদের কৃষি অফিসের নিজস্ব পুষ্টি বাগানে নিয়ে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। গতকাল বিকেলে ৫ প্রকারের চারা গাছ এবং ১৩ রকমের সবজি বীজ বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর হোসেন। হাত ধোয়ার নায়কক্ষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় যথাযথভাবে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। গতকাল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী এবং আলোচনা সভা। উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৌরভ হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার। আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর অভ্যাস যা অসংখ্য সংক্রামক রোগ থেকে রক্ষা করে। শিশুদের ছোটবেলা থেকেই নিয়মিতভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৩৮ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।